হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আপনাদের সবাইকে নতুন বছরের শুভকামনা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী দিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের দিনটা হচ্ছে 24 তারিখ, ডিসেম্বর মাসের 24 তারিখ, মঙ্গলবার। আর আমরা যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি। যেই বান্ধবী আমার বাড়ি এসছিল সেই বান্ধবীর বাড়ি যাচ্ছি, সেই বান্ধবীর বাবার বাড়ি যাচ্ছি। তো এবার আমরা ট্রেনে উঠেছি। আর আমার মেয়ে যেহেতু ট্রেনে একটু জ্বালায়, মানে দুষ্টুমি করে, সেই জন্য ওকে আটকে রাখার জন্য একটা খেলা খেলছি ওর সঙ্গে। দেখুন, আপনারা খেলাটা দেখলেই বুঝতে পারবেন। এতে আমি আর আপনাদেরকে আলাদা করে বোঝাবো এরম কোনো ব্যাপারই নয়। দেখুন কি খেলা খেলছি। এই খেলাটা আসলে আমি খেলেই থাকি ওর সাথে ট্রেনে যখনই যাতায়াত করি, কারণ এছাড়া আমার আর উপায় থাকে না। এই খেলাটা আমি এর আগেও বহুবার খেলেছি, ও শিখে গেছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে নয়েজ আপনারা শুনতে পাচ্ছেন, গান চলছে আসলে পাড়ায়। যেহেতু নিউ ইয়ারের একটা মানে উৎসাহ সবার মধ্যে আছে, তাই গান টান চালিয়ে রেখেছে। সেই জন্য আপনার ব্যাকগ্রাউন্ডে নয়েজ শুনতে পারলেন আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আর আমরা পৌঁছে গেছি এইখানে আমার বান্ধবীর বাড়ি। যেহেতু আমার অফিসের চাপ চলছিল, সেই জন্য আমি ঠিক দরজা জানলা বন্ধ করে এদিকে কাজে বসে পড়েছি। আর জয়তিদি আমার মেয়েকে সামলাচ্ছে, আর এদিকে আমি যেই ঘরে বসেছি সেই ঘরে জানলায় বেড়াল ঘুমোচ্ছে। আর বলে দিই, পাশে অ্যাকচুয়ালি যে গান চলছে সেটা বললাম নিউ ইয়ারের জন্য, অ্যাকচুয়ালি সেটা নয়, পাশেই কালী পুজো হচ্ছে। দুদিন ধরেই, মানে দুদিন আগেই হয়েছে, অমাবস্যা ছিল, তো সেই পুজোটাই আজকেও কন্টিনিউ করছে। তো আজকে খাওয়া দাওয়া হবে ওখানে, মানে খিচুড়ি টিচুড়ি হবে, সেরকম ব্যাপার আছে। আমরাও হয়তো যেতে পারি খেতে। তো সেই নয়েজটাই, সেই গানটাই আপনারা হয়তো শুনতে পেয়েছেন। আর এদিকে দেখুন আমার মেয়ে খেলা করছে, একটা প্লেন নিয়ে খেলা করছে। ও প্লেনটা নিয়ে আমার হাতে দিচ্ছে, ওর সঙ্গে আমাকেও খেলতে হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি বললাম যে না না সোনা, একা একা খেলো, তুমি একা একা খেললে ভালো। আমার অফিসের কাজটা অনেকটা এগিয়ে গেছে, তা এই কারণে আমি একটুখানি ব্রেক নিয়ে আমার বান্ধবীর কাছে এলাম। দেখলাম ও কেক বানাচ্ছে। দেখুন কতগুলো কাপ কেক করেছে, আর কত সুন্দর করে ডেকোরেট করছে। আসলে কি বলুন তো, ও একটা গোটা কেক করবে নাকি কাপ কেক করবে আমাকে জিজ্ঞেস করেছিল। আমি ওকে বলেছিলাম, আমি তো ওকে মেসেজে এর আগেও অনেকবার বলেছিলাম যে কাপ কেকটা আমি তোর হাতে খাইনি, একবার খাওয়াস। সেই জন্য এইটাই করার প্ল্যান হলো। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এটা আসলে আজকে খাবো না, আজকে ও এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবে। আর কালকে যেহেতু ক্রিসমাস ডে, কালকেই আমরা এটা খাবো। কত সুন্দর দেখাচ্ছে। ফ্রিজে রেখে দেবো, সন্ধ্যেবেলায় সবাই আসছে যখন তখন সব আমরা কিছু খাবো। নিজেই করে, ও প্রো লেভেলের কুক আমার বান্ধবী। আর দেখুন ট্রিটাও আমার বান্ধবী সাজিয়েছে। আমি যখন ও সাজাচ্ছিল আমি তখন অফিসের কাজই করছিলাম, সেই জন্য আমাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন না। আমার কাজ শেষ করে আমি এখানে এসেছিলাম। কত সুন্দর লাগছে। তো যাই হোক, আপনাদেরকে তো বলা হয়নি, এটা 25 তারিখের ডেকোরেশন, মানে 24 তারিখ অবধি আপনারা দেখলেন যে কেক বানাচ্ছিল, এই অবধি ভিডিও করেছিলাম, বেশি কিছু করতে পারিনি সেদিন ভিডিও। অফিসের চাপ ছিল বিশাল, ওই কারণে। এমনকি আমাকে ক্রিসমাস ডেতেও কাজ করতে হয়েছে। তারপর আমার ল্যাপটপটা খারাপ হয়ে যায়, যে কারণে আমি কাজটা বন্ধ করতে বাধ্য হই। মানে ঠাকুরও চেয়েছিলেন যে না, তুই ক্রিসমাস ডেতে কাজ করিস না, তোকে এমনভাবে আটকে দিই যাতে তুই ক্রিসমাস ডেতে এনজয় করতে পারিস। ল্যাপটপটা খারাপ হয়ে যাওয়ার ফলে মন খারাপ করে আমি বান্ধবীর কাছে আসি, আর দেখি যে ও এত সুন্দর ট্রি সাজিয়েছে। ট্রিটা দেখে মনটা কিছুটা ভালো লাগে। আর আমার বান্ধবী বলে ঠিক আছে, আজকে তুই এখন ল্যাপটপটা যখন কাজ করতে পারবিই না, তখন ওই কথাটা ভুলে যা, আজকের দিনটা অন্তত আমাদের বাড়ি এসছিস, একটু এনজয় করে নে।
আর সত্যি তারপর বিশাল আনন্দ করেছি আমরা সবাই মিলে, সুন্দর করে ডেকোরেশন করে দেন আমরাও নিজেদেরকে ভালো করে সাজিয়ে নিয়েছি, মানে সুন্দর ড্রেস পরেছি, তারপর আমাদের ছেলে মেয়েদের রেডি করলাম, সবাই মিলে এনজয় করলাম, সব আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে। এই দেখুন আমার মেয়ে নাচানাচি করছে, আমি করছিলাম নাচি 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 নাচি, এরকম গান করছিলাম আর নাচছিল। সান্টা ক্লজ কোথায়? ওই যে সান্টা ক্লজ, ওই যে, তাকা বাবা, ওইদিকে যাও, ওইদিকে। আর এই দেখুন আমার মুখ চোখ দেখে বুঝতে পারছেন আপনারা যে আমার মনটা একটু খারাপ ছিল ল্যাপটপের কারণে। তো আর কি বলবো, এরপর আমরা খুব এনজয় করেছি, যদিও একটু ফটোশ্যুট হয়েছে আমাদের, মানে আমার বান্ধবী আমার ছবি তুলে দিয়েছে, আমার বেবি, আমি ওর ছবি, ওর বেবির, আমরা সবাই মিলে ছবি তুলেছি, ভিডিও করেছি, অনেক রকমভাবে এনজয় করেছি। এই ছোট ছোট অ্যাক্টিভিটিতেই না বিশাল আনন্দ পাই, খুশি হই, খুবই ভালো লাগে। ছোট ছোট জিনিসে খুশি খুঁজে নেওয়াটা সব মানুষেরই দরকার আমার মনে হয়, কারণ বড় খুশি পেতে গেলে অনেকটাই আঘাত পেতে হয়। তো তার থেকে আমার মনে হয় ছোট ছোট হ্যাপিনেসগুলোকে খুঁজে বার করলে মনটাও ভালো থাকে, জীবনটাও সুন্দর মনে হয়। আর আমার বান্ধবী ক্রিসমাস ডেতে আমাকে এত বড় সারপ্রাইজ দিল, ও আমাকে কিছুই জানায়নি প্ল্যানটা কি ছিল। আর দেখুন ও স্যান্টা হয়ে এসে আমার মেয়েকে আর আমার ওর ছেলেকে গিফট দিল, মানে ক্রিসমাস গিফট। আর আমার মেয়েকে একটা নয় দুখানা গিফট দিয়েছে। তো এটা দেখে আমার নিজের কেমন লাগছিল যে বাবা আমি কেন এরকম ভাবিনি, আমিও তো দিতে পারতাম, খুবই আফসোস হচ্ছিল। তো তবে ও বললো যে তুই তো দিয়েই থাকিস সব সময়, আর এই ক্রিসমাসে আমি আমার ছেলেকে প্রতি বছর দিই, এবার তোর মেয়ে এসছে তাই তোর মেয়েকেও দিলাম। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো, খুবই ভালো লাগলো। এই দেখুন আমরা গিফট খুলছি, কি দিয়েছে দেখছি, খুব সুন্দর গিফট দিয়েছে, ব্যাটারিতে চলে এটা। আর একটা ওই কি বলে, একটা জ্যাকেট আর কি। আমার খুবই পছন্দ হয়েছে গিফটসগুলো, আর আমার মেয়েরও নিশ্চয়ই পছন্দ হয়েছে, ওই জন্য খেলছে দেখুন। এই ডেকোরেশনটা কাকা করেছিল, সেই জন্য আর আলাদা করে বলার নেই কিছু, এত সুন্দর ডেকোরেট করেছে, দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আর এই তো দেখুন শুরু হলো আমাদের খাওয়া দাওয়ার পালা, এখানে তন্দুরি হচ্ছে, চিকেন তন্দুরি। তারপর আমি আর ভিডিও শ্যুট করিনি বন্ধুরা, কিন্তু এরপর আমরা খেয়েছিলাম রুমালি রুটি তড়কা, তারপর কেকটা, আর দেন আমরা খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, থামস আপ। যাই হোক, আমি কিছু ছবি শেয়ার করছি আপনাদের সঙ্গে, আমার মেয়ের কিছু ছবি, সেইটাই দিচ্ছি। আর আজকে বন্ধুরা ব্লগটা তাহলে এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার উইশ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।